গো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের সকালে প্র্যাকটিস করার জন্য উঠেছি। তো আজকে আমার সাথে আছে দীপেশ। তো মোটামুটি শীতটা একটু বেশি পড়তে প্রায় মানে সংখ্যা কমে যাচ্ছে যারা প্র্যাকটিস করতে সকালে, তো তারা আর আসছে না, কারণ মানে লেপের তলায় ঘুমাতে হবে, তাই জন্য শীতটা। তো দীপেশের ওয়েটটা একটু বেশি, যেহেতু ওর কষ্ট হচ্ছে ওর জন্যে, তাই জন্য প্রতিদিন প্র্যাকটিসে আসে, রেগুলার আসছে, কোনো দিন ছুটি করে না। তো আজও এসেছে। তো আজকের ওর ওয়েট লসের কিছু এক্সারসাইজ করাবো, তো সেটা তোমাদের দেখাবো অবশ্যই, তাই আজকের এই ব্লগটা বানানো। তো অবশ্যই ভিডিওটা পুরো দেখতে থাকো, আর সমস্ত এক্সারসাইজ ভালোভাবে দেখাবো, ও করে দেখাবো। আর তোমাদের যাদের মানে এমন মানে মোটার সমস্যা, তারা এই এক্সারসাইজগুলো বাড়িতে বা মাঠে গিয়ে বা কোন জিমে গিয়ে করতে পারো, অবশ্যই তোমাদের উপকার হবে। তাই ভিডিওটা পুরো দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ছোটার আগে স্ট্রেচিংটা করে না, জ্যাম দেখিয়েছি সবাই একসাথে। এটা এটা 5 ইঞ্চ, আচ্ছা এখান থেকে স্টার্ট হবে, ওই এক পাক হবে, ঠিক আছে? প্রথমে ওয়ার্ম আপটা করে নাও, আস্তে আস্তে করবি সবাই। তো নিয়ম মতন প্রথমে আমরা ওয়ার্ম আপটা করে নিচ্ছি, তারপরে দেখা হচ্ছে। টোটাল 4টে স্ট্রাইক হবে। যাবি, একটু রেস্ট নিবি, আবার আসবি, আবার যাবি, আবার আসবি। টোটাল 4টে হবে, ঠিক আছে? 100 মিটার এখান থেকে হবে, ওখানে একটা পোস্টার আছে, ওই পর্যন্ত 100 মিটার হবে, ঠিক আছে? 4টে হবে টোটাল। আর স্ট্রাইকটা কেমনভাবে হবে বলে দিচ্ছি, জোরেও টানবি না, আস্তেও টানবি না, ঠিক আছে? পা এই এতটা ওটা, ঠিক আছে? পা তুলে, আর এই টইটা এইরকম পড়বে, ঠিক আছে? হিল পড়বে না, টোয়ের উপরে যাবি, ঠিক আছে? আর বড় বড় স্টেপ করবি, বড় বড় স্টেপ, ঠিক আছে? যাতে এইটা খোলে, বড় বড় স্টেপ। স্পিডে বেশি টানাটানি করবি না, লাইন দিয়ে যাবি, এক এক করে ছাড়বো, ঠিক আছে? লাইন দিয়ে যাবি। আর আরেকটা কথা, কেউ গিয়ে যেখানে থামতে হবে সেখানে হঠাৎ করে ব্রেক মারবি, ঠিক আছে? তাহলে আমার হ্যামস্ট্রিংয়ে লেগে যাওয়ার ভয় থাকে। তো আর এমন শীতকালে সিম্পল হবে, ঠিক আছে? তো কেউ হঠাৎ করে থামবি না, মানে যেখানে স্লো করে আস্তে আস্তে করে থামবি, ঠিক আছে? চল গো গো, তোর ওপরে দ্বীপে ভালো করে পা ফেল। তো অনেকেই ভাবছো যে মোটা থেকে রোগা হওয়ার এক্সারসাইজ দেখানোর জন্য এইসব কেন দেখাচ্ছে। তো তাদেরকে বলে রাখি, যে কোনো এক্সারসাইজ করার আগে পিটি ওয়ার্ম আপ এগুলো করে নিতে হয়, তারপরে এক্সারসাইজ শুরু করতে হয়। তো আমাদের ওয়ার্ম আপ হয়ে গেল, স্ট্রাইকটা হয়ে গেল, আর পিটিটা দেখালাম না। যদি পিটির পুরো ফুল ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিওতে আমি সমস্ত পিটি ওয়ার্ম আপ দেখাবো, ঠিক আছে? তো এরপরে এক্সারসাইজ শুরু হবে। করবি এই এই হাত রাখবি, জাম্প করবি কিন্তু, ঠিক আছে? জোরে 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 জোরে, ঠিক আছে? যাতে পুরো শরীর নয়, ঠিক আছে? জোরে জোরে চল, হ্যাঁ জোরে জোরে চল। এই তো বাহ, ভালো হচ্ছে ভালো হচ্ছে। তোর ওই আমি গুনছি, ঠিক আছে? কিছু রেখেছিস? সামনে সরে আসছি কেন, সামনে সরে আসছি কেন, পিছনে যা। চল, ভালো হচ্ছে, সামনে সরে আসছি, এই যে দাঁড়িয়ে ভালো হচ্ছে। ব্যাস রেস্ট নে, ঠাঙ্গুড়িটা পারবে তো, হয়ে যাবে হয়ে যাবে। এই দেখ, তুই হাতটা আস্তে 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 তুলে নিচ্ছিস, তুই হাত একটা লেভেলে রাখ, হাত উঠে হাতে উঠে, ঠিক আছে? চল নে স্টার্ট কর, চল। এই 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 হাত রাখ, এই হাত রাখ, চল চল, হচ্ছে দিবে, হচ্ছে চল, হবে হবে। ঘাড় ঘাড় সোজা, ঘাড় সোজা। কষ্ট হচ্ছে দিবেশ?
কষ্ট করলে তো হবে। বেশ শেষ। এবার এক জায়গায় দাঁড়িয়ে এই ঠিক আছে? শুধু ওইটা না, জাম্পিং করতে হচ্ছে। এই এক দুই এক দুই এক দুই এক দুই এক দুই এক দুই চল। রোগা হতে হবে। কর 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 কর। জামা কাপড় দিয়ে দেখতে হবে, ফিট করে যা। ওপরে কোনো ভালো আছে। কর এই যে খাঁজের ভিতর থেকে না একটা খাঁজ দেখবে, কর একটা খাঁজ দেখবে, কর খাঁজের ভিতরে দিতে হবে। কর। চল এই তো আওয়াজ ব্যাস ব্যাস, হ্যাঁ। আরে তুই এখন বলে আর বাড়িতে ভেবে কাঁড়াল বার করতে সাতটা সেট হালকাই নিচ্ছে আমার আমি কি বলতেছে ঠিক আছে? ঠিক আছে? চল চল। 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 সব বাজে যাচ্ছে। 1 2 1 2 1 2 1 2 1 2 চল ছাড়। কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট হলে তো এটা কমবে। আর কি হবে বলো? একটু দেখানো। আচ্ছা, এই পা জড়ো করবে, এই হাত এই এই দেখি এই এই ঠিক আছে? সাইড ঘুরে করো। হ্যাঁ, ওরম কর। ঠিক আছে, পা জড়ো। দুটো হাত একসাথে আছে, ঠিক আছে? চলো। দর্শকদের দেখাতে হবে তো ঠিকঠাক করছো কি। পিছনে যতটা পারবে নিয়ে যাবে, পায়ে হাত থাকে জানো। হ্যাঁ 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 চলো। এটা করলে এই এই যে পুরি এটা টান হয়ে যাবে, বুঝতে পেরেছি? থল থলে সেই চর্বিটা সেটা কমে যাবে। কর কর। ব্যাস, এটা একটা সেট। সরাই হয়ে গেছে রে, দুটো দুটো করে দিয়েছি। দিবেশ তুমি ওটা করো, ওটা করেছি। হ্যাঁ। এবার দুটো পা জড়ো কর, ওরম যেরকম করেছি হাঁটুটা রেখেছি, আমার হাঁটু দিকে দুটো পা করেছি। হ্যাঁ। আর সামনে সরাই সরাই আর সরাই আরো সরাই সরাই। ঠিক আছে, বস ওরম বস। ব্যাস, আরাম লাগছে? এবার বডি সোজা কর, বডি সোজা কর। পা দুটো ওঠ, হ্যাঁ ঠিক আছে, বস। চল, ঠিক আছে? উঠবি, উঠবি বসবি, উঠবি বসবি, তারপরে হয়ে গেলে পাটা যেমন প্রথম মানে এরকম উঠো তাই তো? হ্যাঁ ওরম, হ্যাঁ ঠিক আছে। দিবেশ হয়ে গেছে, ছাড়ো। চ এটা হবে, ঠিক আছে? কটা করে হবে? 15টা, 15টা, 10টা, 12টা করে সেট, ঠিক আছে? 10টা আর একটু চাপ, জুতো চাপ। চল। দাদা একটা কথা বল দিচ্ছি, উঠবি, ঘাটটা নিজের থেকে বডিটা নিয়ে যাবি, ঠিক আছে? 3টে সেট হবে, প্রত্যেকটা 3টে হচ্ছে, এটাও 3টে হবে, ঠিক আছে? চল। হ্যাঁ ঠিক আছে, সে গালাগালি। চল চলো। 1 2 3 হবে, হবে 4 হবে, 5 পা সোজা করে উঠতে পারতেছি, বুঝলি? 6 7 হবে, 8 হবে, 9 চল।
10 11 12 ব্যাস রিল্যাক্স রিল্যাক্স কি দাদা রিল্যাক্স মোটামুটি ঠিক আছে চল। মেডিসিন বল বাকি আর বুঝতে পারছো দয়া কি ব্যাপারটা হবে বুঝতে পারছো দয়া তুই নিয়ে বেঁধে নেবো কিনে চল চল আমি আর এদিকে, সূর্য এটা চল। করে নেবো সূর্য তাড়াতাড়ি আয় এ কথা কম বল কাজ কর নে চল আমি তো পেরে হাঁটু চেপে আছে হাঁটু চেপে থাকলে কি আমার হাঁটু ধরে উঠবি দাঁড়া এখানে দাঁড়া পা চল ওঠ এখানে ওঠ দাঁড়া ওঠ হবে হবে ছাড়বি নি হবে হবে আর 4টে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হবে ওঠ ওঠ দিবে রোগাতে হবে ওঠ সুমন সরি সরি ভাই সরি ওঠ আরেকটা 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 হয়ে যাবে হয়ে যাবে একটা ওঠ দিবস রোগাতে হবে ওঠ ওঠ ব্যাস বাবা রে 3 সেট পারফিউম সেটা হয়ে যাবে 300 সব হবে পারবুনি বললেই হবে আমি বলে দিচ্ছি আমার হাত থেকে বল নিবি উঠ নামবি ফের যখন তুলবি আমার হাতে বল দিয়ে দিবি ফের নামবি ফের উঠে এসে বলটা নিবি চল হাঁটু জোরে কর জোরে কর ঠিক আছে চল চল ওঠ হ্যাঁ চল ওঠ 6টা করে হবে তোর কাপড়ে উঠবি কিন্তু পুরো ওঠ আমি বল উঁচু করে দেবো ওঠ খালি পায়ের উপর ঘুরতে চাপলে কিছু হবে না ওঠ আরেকটা আরেকটা হয়ে যাবে ব্যাস আস্তে আস্তে চল ওঠ চল 4 কেজি হ্যাঁ চলো ওঠ চলো ওঠ 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 হ্যাঁ। ওঠ আরেকবার ব্যাস শুরু কর। তো অনেকেই ভাবছো এটা একটা হালকা বল ঠিক আছে তো তাকে বলে রাখি এটা হচ্ছে মেডিসিন বল ঠিক আছে বাস্কেটবল বা ফুটবল না এটা 4 কেজির বল তো এই মেডিসিন বলের উপরে ভালো ভিডিও আর মানে বেশি এক্সারসাইজ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিও মেডিসিন বলের উপরে আসবে ঠিক আছে পা জোড়ো করবি হাতের পা উঠবে আর সরে 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 আর সরে পা সোজা কর রাস্তা ছোট হয়ে যাচ্ছে মাঠে করতে হবে এগুলো চল এখন মাঠ নেই উপায় নেই চল কর পা জোড়ো করবি হ্যাঁ শক্ত করে আসবি পা জোড়ো করে একসাথে তুলবি ঠিক আছে চল আর তুলতে হবে আসতে হবে এখানে অন্তত 5টা আসতে হবে করে দেবো প্রথম মাঠটা হ্যাঁ চল আয় এই তো প্রথমবার হলেই মানে 3টে হয়ে যাবে চল এই তো আয় হয়ে যাবে আয় আয় চল আয় ভুঁড়ি কমবে ঠিক আছে এরকম এক্সারসাইজ প্রতিদিন করবি 1 মাসে ওয়েট লস হয়ে যাবে পাটা কিন্তু অন্যদিন এত প্রবলেম হচ্ছে তুই সরে আয় ওদিকে সরে গেলে পাবি চল নে এই পাটা একটু হ্যাঁ এই পর্যন্ত আসতে হবে কিন্তু হাতে সোজা পা আসতে হবে ঠিক আছে আর
on, 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 আরো এটা ভালো করে হয়ে গেলে আমি তো লাস্টে পা ঠেলে দেবো সেই বুঝে, ঠিক আছে? পায়েরটা সব ব্যায়ামগুলো করে দিয়েছে, পায়েরটা উঠছে। হ্যাঁ, চেপে বুড়ি কমিয়ে ধর, ওই বুড়ি রোড়াচ্ছে। ছেদ দে বাচ্চা, ছেদ দে। আমার কি করে ঠেকবে মনে হয়? তোমার কি হবে বলছি, আমি ঠেকাবো। দাদা পাটা থাকে অন্তত মাথা ঠেকানোর চেষ্টা করি। বুড়িটা এই যে চাপ পড়বে না, চাপ পড়তে পড়তে কমে যাবে, বুঝতে পারছি? ঠিক আছে, চল আমি পিছনে আছি, চল আস্তে আস্তে নে, চল। হবে হবে হবে, লাভবেই যে হ্যাঁ, ভাই, এটা টান ধরতে পারে। হ্যাঁ যতটা পারবি কর না। একদম গালাগালি দে। পাঁচ বাঁকা, পাঁচ সোজা কর। বুটটা খুলে দেবো? না, বুট খুলতে হবে, পাঁচ সোজা কর, চল কর। তুই মাথা ধরে চেপে দে। মাথা চাপতে হবে, লেগে যাবে ঘাড়ে। নে আর চাপি নি। ব্যাস, আরেকবার কর। আম কর কর, আম কর, একটু হাতটা সোজা কর, দরকার হলে হাতটা সোজা কর। হ্যাঁ চল, এরকম কর, হ্যাঁ কর। একটু ছেড়ে সোজা হও, তারপর ছাড় কর। সোজা হবি এরকম করবি, সোজা হবি এরকম কর, করবি তো। হ্যাঁ হ্যাঁ, কর কর। এরকম করে তিনটে সেট হবে, ঠিক আছে? মারতে হবে, নিয়ে যাবি, নিয়ে যা। হ্যাঁ নিয়ে যা, এই তো হচ্ছে, ভালো হচ্ছে, চল ভালো হচ্ছে, কর কর কর, হচ্ছে। বন্ধ করে দে। এই শিরাগুলো যেন সারা বার হয়ে আসবে। তো সমস্ত ওয়ার্কআউট শেষ, এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো। দেখতে পাচ্ছ কি আছে, খেজুর আছে, বাদাম আছে, ছোলা আছে, আর অনেক কিছু আছে। তো দিবেশ খাবি তো? হ্যাঁ। তুমি তো মোটা হয়ে যাচ্ছ, এসব খাওয়া একটু কমাও, ঠিক আছে? তো অনেকেই বলে যে মোটাদের একটু কম খাওয়া উচিত, ঠিক আছে? আমি বলে রাখছি, এটা ভুল কথা, ঠিক আছে? যদি খাওয়া কমিয়ে দেয়, অবশ্যই খাওয়া কমাবে, কিন্তু যদি একদম না খেয়ে থাকে, শরীর দুর্বল হয়ে যাবে, শরীরে বিভিন্ন ধরনের রোগ আসবে। তার থেকে ভালো খাওয়া দাওয়া লিমিটেড রাখো, আর এক্সারসাইজ ভালোভাবে করো, ঠিক আছে? এটাই আমার টিপস, শেষ টিপস। তো অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখে এক্সারসাইজগুলো করবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।